আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা 2 টায়ার কেকের ডেকোরেশন। তাহলে চলেন ডেকোরেশনটি শুরু করা যাক। কেকটি ছিল 3 পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভার কেক। তো আমি নিচের কেকটাকে নিয়েছি 2 পাউন্ডে আর উপরেরটা দিয়েছি 1 পাউন্ডে। নিচের কেকটা ছিল হোয়াইট কালারের, বাট যখন আমি ওই কেকটা ফিনিশিং করে ফ্রিজে রেখে দিয়েছি, বাট তখন ভিডিওটা অন করা হয়নি। দেখেন এই কেকটা করতে গিয়ে প্রচুর ঝামেলা হয়েছে আমার। আমি যে ভিডিওটা অন করছি সেটাও আমি দেখতে পারিনি যে ঠিক আছে কি না। এখন ভিডিওটা যখন আমি এডিট করতেছি তখন দেখতেছি যে ভিডিওটা উল্টা হয়েছে। যাই হোক, আমি উপরের যে কেকটা থাকবে ওইটা নিয়েছি হাইট কেকের মধ্যে। উপরের কেকটা ছিল পিঙ্ক কালারের মধ্যে, তাই আমি কিছুটা হোয়াইট ক্রিমে পিঙ্ক কালার মিক্সড করে এই কালারটা এনেছি। তারপর একটি পাইপিং ব্যাগের সাহায্যে আমি পুরা কেকে ক্রিম দিয়ে নিয়েছি। এরপর প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সেট করে নিচ্ছি। এরপর একটি স্ক্রাপারের সাহায্যে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কাস্টমার যে ডিজাইনটি দিয়েছিল ওটা আমারই করা আগের কেক ছিল, বাট আমি এমন যে নিজের কেকও আমি দ্বিতীয়বার করতে পারি না, কপি করতে পারি না। তো তারপরও চেষ্টা করছিলাম, তাও আগেরটার মতন আসেনি। কেকটা যতটা ফিনিশিং করা যায় ততটা ফিনিশিং দিয়ে এরপর আমি দুটাকে সেট করে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছিলাম 2টা স্ট্র, যাতে কেকটা নড়াচড়া না করে, ভেঙে না যায়। তারপর পরে 3টা ফুল দিয়ে দিয়েছি 1M নজেল দিয়ে। তারপর ওই একই নজেল দিয়ে আমি নিচের বর্ডারটা করে দিচ্ছি। তারপর একদম লাস্টের যে বর্ডারটা ওটা করেছিলাম আমি 6B নজেল দিয়ে। এরপর আমি কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি। কেকটা একদমই সিম্পল ছিল। উপরেও আমি কয়েকটা সুগার বল দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটা বাটারফ্লাই। কেকটা আমার কমপ্লিট। তারপর আমি নাম লিখেছিলাম, বাট ওটা আর ক্যাপচার করা হয়নি। তাহলে কেমন লাগলো আমার কেক ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।